রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি একটি ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমি অনেক দিন কটকে ছিলাম, আজকে ফিরছি কলকাতায়। তা সকাল 7:10 আমার শতাব্দী এক্সপ্রেস ছিল, তাই ভোর 5টায় উঠলাম। উঠে তোমাদের একটু ভোরবেলার কোকিলের ডাক শোনালাম, শুনিয়ে মা আর মেয়েতে দুজনে মিলে স্টেশনের দিকে চলে এলাম। কারণ ও যেখানে থাকে, মানে মেয়ে যেখানে থাকে সেখান থেকে স্টেশন মোটামুটি 40 মিনিট লাগে। তাই আমরা চলে এলাম স্টেশনে। ট্রেনেও উঠে পড়লাম। তো ট্রেনে উঠে অনেকটা টাইম বসে থাকতে হবে। কিছুদিন আগে অটোকে আমার বেশ শরীরটা খারাপ হয়েছিল, তাই কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারিনি দুদিন ধরে। তো আজকেও শরীরটা ভীষণই ক্লান্ত, ভাবছি যে তোমাদের সঙ্গে একটু অন্তত কথা বলি, তাই একটু ভিডিও করলাম। সেইভাবে করতে পারলাম না। তো যাই হোক, ট্রেনের জানলা দিয়ে একটু আধটু বাইরের দৃশ্য তোমাদের দেখালাম। এই ভদ্রক স্টেশন চলে এসছে, এখানে কিছুক্ষণ হয়তো দাঁড়াবে। শতাব্দীতে উঠতেই ওরা 8টার সময় ব্রেকফাস্ট দিল। তো ব্রেকফাস্ট খেয়ে মোটামুটি বসেই আছি, জানলা দিয়ে একটু দৃশ্য দেখলাম। আর মোটামুটি ফেসবুকে অনেকগুলো রিলস বসে বসে দেখলাম, কী করব। তারপরে ওরা দিল 12:30 নাগাদ একটা লাঞ্চ, ভাত, পরোটা আর মাংসের ঝোল, ভাতের সঙ্গে একটু ডাল। এই করতে করতে 1:40 আমরা হাওড়া পৌঁছে গেলাম। এবার হাওড়ায় পৌঁছে গেলাম। তো এখন আমাদের তো ট্যাক্সি বা ওলা বুক করে বাড়ি ফিরতে হবে। আমার শরীরটাই এতটাই ক্লান্ত, ভালো লাগছে না। আস্তে আস্তে হাঁটছি, তাই ট্যাক্সি স্ট্যান্ডের দিকে একটু যাব। বেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে গেলাম, সেখানে প্রচণ্ড লাইন। তারপরে আমার মেয়ে কী করলো, ওলা বুক করে নিল। তো ওলাতে আমরা করে বাড়ির দিকে রওনা দিলাম। সেকেন্ড ব্রিজ দিয়ে বেরিয়ে মা ব্রিজে উঠলো। মা ব্রিজ থেকে আমাদের বাড়ি খুব একটা বেশি দূর নয়, কাছেই, হেম বাইপাসের ওপরেই। ডান দিকেই দেখো সায়েন্স সিটি। সায়েন্স সিটিটা ক্রস করে 2-3টে স্টপেজ পরেই আমাদের বাড়ি। ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করি ভালোই লাগবে। আজকের মতো এখানে শেষ